রিপিটার। রিপিটার। আচ্ছা, রিপিট মানে কি বলো দেখি? পুনরাবৃত্তি। রিপিট মানে হচ্ছে পুনরায় বলা, পুনরাবৃত্তি। হুম, হুম, তার মানে যে রিপিট করে সে হচ্ছে রিপিটার। হুম, যে রিপিট করে সে হচ্ছে রিপিটার। এখন রিপিটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বা আমরা যদি এমনি বাস্তবে ব্যবহার করি কি, মনে করো এখানে এক ব্যক্তি আছে, এখানে এক ব্যক্তি আছে, তাই না? এখন এখান থেকে হুম, যদি কথা বলে সেটা অনেক দূরত্বের জন্য সে হয়তো শুনতে পারবে না। হুম, এখানে যদি একজন থাকে, সে যদি কথাটা প্রথমে এঁকে দেয়, এই কথাটা যদি হুম, আবার পুনরায় বলে দেয়, তাহলে কি কথার হুম, কোনো সাউন্ড কমবে কি? না। কমবে না। তাহলে সাউন্ড কমবে না, এই ব্যক্তিটাকে বলা হচ্ছে আমরা রিপিটার। রিপিটার। তাহলে এখানে আগে ফিগারটা একটু লক্ষ্য করো। মনে করো যে এখানকার নেটওয়ার্ক থেকে এখানকার টাওয়ারে সিগন্যাল দিবে, এখান থেকে এখানে। কিন্তু এখান থেকে এখানে এখানে সিগন্যাল যদি যায় তাহলে সিগন্যালটা তো দুর্বল হয়ে যাবে, তাই না? হুম, অথবা এমন হবে যে সিগন্যালই পাবে না। কিন্তু যদি মাঝখানে একজন থাকে, তাহলে এই কথাটা প্রথমে এর কাছে দিবে, এ রিপিট করে কি এখানে দিবে, হুম, তাহলে সিগন্যালের কোনো ক্ষতি হবে না। হুম, লজিক বুঝছো? তাহলে এই হ্যাঁ, ফিগারটা একটু লিখে রাখো। প্রথমে এরকম একটা ফিগার দাও, বা এমনি একটা ত্রিভুজ সিস্টেমে দাও, অথবা দেওয়াল সিস্টেমও করতে পারো। এখানে একটা টাওয়ার দিবা, এখানে একটা টাওয়ার দাও, আর এই জায়গাতে আর একটা টাওয়ার দাও। আর এই জায়গাটা লিখে রাখবা রিপিটার। আচ্ছা। হুম, আচ্ছা, তাহলে রিপিটার জিনিসটা বুঝছি। হ্যাঁ, বুঝছি। বাস্তব ক্ষেত্রে ব্যবহার আছে, এমনি নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার আছে। তাহলে রিপিটার বুঝছি এটা নেটওয়ার্কিং ডিভাইস। আর এর কাজটা হচ্ছে সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সম্প্রসারিত করে। হুম, এই লাইনটা লিখে রাখো, সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সম্প্রসারিত করে। সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সম্প্রসারিত করে। হুম, হুম। বুঝছি। তারপর এটা কি? তারবিহীন এবং তারযুক্ত নেটওয়ার্কে ব্যবহৃত হয়, যা দীর্ঘ দূরত্বের নেটওয়ার্ক কানেকশন সঠিকভাবে এবং শক্তিশালীভাবে কাজ করতে পারে। রিপিটার সিগন্যালের দুর্বলতা বা ক্ষয় দূর করে, যা নেটওয়ার্কের দূরত্ব বাড়াতে এবং ডাটা ট্রান্সমিশনের মান উন্নত করতে সহায়ক। তাহলে এখানে কাজ হচ্ছে সিগন্যালের দুর্বলতা বা ক্ষয় দূর করে, এখানে একটা লিখে রাখো, সিগন্যালের দুর্বলতা দূর করে। সিগন্যালের দুর্বলতা দূর করে। ঠিক আছে। তারপর একটা নেটওয়ার্কের দ্রুত বাড়াতে এবং ডাটা ট্রান্সমিশনের মান উন্নত করতে সহায়ক। তাহলে আমরা কাজ পাইলাম হচ্ছে সিগন্যালের দুর্বলতা দূর করে, তারপরে নেটওয়ার্কের দ্রুত বাড়াতে এবং ডাটা ট্রান্সমিশনের মান উন্নত করতে সহায়ক। দেখছো মনে হয়? আরেকটা আছে। রিপিটার কাজ করার পদ্ধতি কি? সিগন্যাল রিসিভ করে, তারপর আবার সিগন্যাল হ্যাঁ, পুনরুজ্জীবিত করে, তারপর সিগন্যাল ফরওয়ার্ড করবে। যে সিগন্যালটা পাবে আগে রিসিভ করবে, রিসিভ করার পর মানে এটা শক্তি বাড়াবে, যে আবার ফরওয়ার্ড করে দিবে। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে সিগন্যাল শক্তিশালীকরণ, সিগন্যাল ক্লিনিং, স্বয়ংক্রিয় সিগন্যাল প্রক্রিয়াকরণ, আর প্রকার ভেদ আছে অ্যানালগ রিপিটার, ডিজিটাল রিপিটার, ওয়্যারলেস রিপিটার। এবার সুবিধা কি কি দেখো। নেটওয়ার্ক পরিসর বাড়ানো, সিগন্যাল শক্তিশালীকরণ, নেটওয়ার্ক স্থায়িত্ব বৃদ্ধি। আর সীমাবদ্ধতার ক্ষেত্রে যদি দেখি, কনফিগারেশনের জটিলতা, হুম, তারপর সিগন্যাল ল্যাটেন্সি। সিগন্যাল ল্যাটেন্সি জিনিসটা হচ্ছে
রিপিটার সিগন্যাল পুনরায় ট্রান্সমিট করতে সময় নেয়, যা সিগন্যাল ট্রান্সমিশনে ল্যাটেন্সি বা দেরি করতে পারে, দেরি তৈরি করতে পারে। তাহলে সিগন্যাল ল্যাটেন্সি বলতে হচ্ছে তুমি আমাকে আগে বললা, তারপর আমি আবার বলতেছি, এই যে সিগন্যালের মানটাকে বাড়াবো, সেটা ক্ষেত্রে সময় নেওয়া। এটা একটু সাইড নোট লিখে রাখো, সিগন্যাল ল্যাটেন্সি। সিগন্যাল ল্যাটেন্সি মানে হচ্ছে পুনরায় ট্রান্সমিট করতে সময় নেওয়া, পুনরায় ট্রান্সমিট করতে সময় নেওয়া। হুম, পুনরায় ট্রান্সমিট করতে সময় নেওয়া, এটাকে বলা হচ্ছে সিগন্যাল ল্যাটেন্সি। তারপর অনেক সময় সিগন্যাল ড্রপ হতে পারে। এটুকুই ছিল মোটামুটি রিপিটার। হ্যাঁ।